হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে ব্যাঙ্গালোরে কীরকম গণেশ পুজো হয় সেই ভিডিওগুলো শেয়ার করব। গত 27 অগস্ট মানে বুধবার দিন ছিল গণেশ পুজো। আমরা যেখানে থাকি এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে অনেকগুলোই গণেশ পুজো হয়। তো সন্ধেবেলা আমার মাম্মামকে রেডি করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর দেখতে। এইটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর। এটা আমাদের একদম বাড়ির মানে বলতে গেলে গলি দিয়ে বেরিয়ে সামনেই হয়। এই পুজোটা অনেকগুলো বাচ্চা মিলে করে। তারপর এই পুজোটা হচ্ছে আমাদের পাশের গলিতেই হয়। তো এখানে খুব জোরে গান চলছিল, এখানকার লোকাল গানই চলছিল। ওরা সব বাচ্চারা নাচানাচি করছিল, আনন্দ করছিল। আর ব্যাঙ্গালোরে কান্নাডাদের কাছে গণেশ পুজো একটা বড় উৎসব। মানে আমাদের যেমন দুর্গা পুজোয় রাস্তায় আলোয় একদম ভরিয়ে দেয়, তেমনি ওরা গণেশ পুজোতেও পুরো গলি রাস্তা মানে কোথাও আলো দেওয়া বাকি থাকে না, এতই আলো দেয়। এইটা হচ্ছে আমাদের আগের পাড়ার পুজো। ব্যাঙ্গালোরে আমরা যখন প্রথম আসি এইখানেই আমরা থাকতাম। আর এসেই আগে ভোগ পেয়ে গেছি। এটা ছিল ছোলা সেদ্ধ করে তাতে নারকোল দিয়ে একটা চাট মতো করা। এই ভোগটাই সেদিনকে গণেশ ঠাকুরকে দেওয়া হয়েছিল। এখানে এসে আমার প্রচুর স্মৃতি মনে পড়ে গেছিলো। প্রথম বছর আমরা এখানেই গণেশ পুজো কাটিয়েছিলাম। আমার এক বান্ধবী ছিল এখানে, ওরা আর ব্যাঙ্গালোরে থাকে না এখন। ওকে একটু বেশি মিস করছিলাম। হ্যাঁ, আমি মিষ্টিকে বলছি, মিষ্টি তুমি হয়তো আমার ভিডিওটা দেখবে কি দেখবে না জানি না, সত্যি তোমাকে খুব মিস করছিলাম। তারপর ওখানে কিছুক্ষণ থেকে এই গণেশ ঠাকুরটা দেখতে আসি। এরা প্রত্যেক বছরই গণেশের বিশাল বড় মূর্তি আনে আর খুব ভালো করে সাজায়। মানে এই নিয়ে আমার ব্যাঙ্গালোরে 3 বছর হলো গণেশ পুজো। তো প্রত্যেক বছরই দেখতাম এত সুন্দর সাজানো। তারপর ওখানে কিছুক্ষণ থেকে একটু ফুচকা খেতে চলে যাই। ঘুরতে বেরিয়েছি আর ফুচকা খাবো না তা কি হয়? মোটামুটি আমাদের 4টে ঠাকুর দেখা হয়ে গেছিল। মানে এই চত্বরে সবকটাই আমরা দেখে নিয়েছিলাম। সেই গল্পটাই ওর সাথে আমি করছিলাম। ওকে জিজ্ঞাসা করছিলাম আমরা কটা ঠাকুর দেখলাম বলো তো। ও তো বলতে পারছে না, আমি বললাম ওকে 4টে ঠাকুর। তো তারপর ও বলতেই থাকছে আমরা 4টে ঠাকুর দেখেছি। তারপরে আমরা বাড়ির দিকেই হাঁটা দিই। প্রায় 1 ঘন্টা মতো আমরা দুজন ঘুরেছিলাম। এইখানে একটা বড় হনুমানজির মন্দির আছে। তখন প্রায় 9:30 বেজে গেছিলো, সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দিরে আর ঠাকুর দর্শন করতে পারিনি। আর এই যে ম্যাডাম ক্লান্ত হয়ে গেছে, আমার কাঁধে মাথা রেখে দিয়েছে, ঘুমিয়ে কিন্তু যায়নি ও। এই যে আবার আমাদের গলিতে ফিরে এসেছি। এইভাবে ছোট ছোট পতাকা দিয়েও পুরো গলিটা সাজিয়ে রেখেছিল। আর এইটা একদম আমাদের প্রথম ঠাকুরটা। এখানে এই বাড়িতেও তখন জানি না এটা কাদের বাড়ি, এখানেও গণেশ পুজোর প্রিপারেশন চলছিল। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার মানে বলতে পারো আমাদের বিল্ডিংয়েরই গণেশ পুজোর পোস্টার, যেটা 3 তারিখ থেকে স্টার্ট হবে। মানে আজ থেকে শুরু হয়েছে। এই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি। এখানে সবাই মোটামুটি 3-4 দিন ধরেই গণেশ পুজো করে। আর সবাই যে একদিনে করে মানে যেদিন গণেশ পুজো সেই দিনই যে করে তার কোনো মানে নেই। মোটামুটি এখানে এখনও 15 তারিখ অবধি গণেশ পুজো চলবে কারোর না কারোর। তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর ডিনার করে আরও একটু দূরের 1-2 ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এই যে ফাইনালি একটা ঠাকুর দেখতে পেয়ে গেছি। মানে আমাদের ওই দিনকে 5খানা ঠাকুর দেখা হয়েছিল। এই ঠাকুরটাও খুব সুন্দর সাজানো। আর এই যে এই ভোগটা আমি খুব মিস করছিলাম। এই ভোগটা আমি খেতে ভীষণ ভালোবাসি। সন্ধেবেলা আমরা কোথাও পাইনি, তো ফাইনালি রাতের বেলা পেয়ে গেছিলাম। ওই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো। আমি ভিডিও শেষে ওই দিনকার কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি। আজ তাহলে ব্লগটা এইটুকুই থাকলো। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে এখনকার মতো টাটা, বাই।